পরিবেশ রক্ষায় দেশে পলিথিন ব্যবহার ও উৎপাদন নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু উন্নত বিশ্বে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ নয়। তারা পলিথিনের ব্যবহারের পর যত্রতত্র ফেলে রাখে না, একটি নির্দিষ্ট স্থানে সেগুলো জমা করে, পরে পলিথিনগুলো আলাদা করে রিসাইক্লিংয়ে পাঠিয়ে দেয়। আমাদের দেশেও এই রিসাইক্লিং টেকনোলজির ব্যবহার শুরু হয়েছে। রাজধানীর পুরান ঢাকায় এই পদ্ধতি চালু হওয়ায় আশার কথা জানাচ্ছেন উৎপাদনকারীরা। যেহেতু পলিথিন পচনশীল নয়, পলিথিন আমাদের পরিবেশের যে ক্ষতি করে, সে বিবেচনায় তৎকালীন সরকারি পলিথিনকে সমগ্র বাংলাদেশে, বিশেষ করে পলিথিন শপিং ব্যাগ, সব পলিথিন না কিন্তু পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করে, সংসদে আইন পাস করে। তো এরপর থেকে এর আগে রিসাইকেলিং শিল্প তখন ছিল, তবে সংখ্যায় খুব কম ছিল। তখন সংখ্যায় খুব কম ছিল, এত বেশি অ্যাভেলেবেল ছিল না। কিন্তু যখন 2001 সালের পরে বর্তমানে অনেক আমার মনে হয় কয়েকশ রিসাইক্লিং ফ্যাক্টরি হয়েছে, যার মূলত কাঁচামালগুলো হলো বর্জ্য প্লাস্টিক, বিভিন্ন যত্রতত্র পড়ে থাকা পলিথিন, প্লাস্টিক, বিভিন্ন এগুলো আমরা সমগ্র বাংলাদেশ থেকে ৬৬ জেলা থেকে। উদ্যোক্তারা বলছেন, প্রথমে বজ্র টুকরো করা হয়, এরপর তাদের তৈরি রিএজেন্ট মিশ্রণে সেগুলো মেশানো হয়। মিশ্রণে যদি পিইটি আর পিভিসি থাকে, তাহলে বিক্রিয়াটা পিইটি প্লাস্টিককে লক্ষ্য করে হয়। বিক্রিয়ার সময় পিভিসি প্রতিক্রিয়া দেখায় না, পিইটি দেখায়। সে কারণে পিইটি থেকে বিভিন্ন কঠিন পদার্থ পৃথক করা যায়। রিএজেন্ট বজ্র মেশানোর পর মিশ্রণকে ছেঁকে নেওয়া হয়, যেটা নতুন প্লাস্টিক তৈরির মূল উপাদান। শেষে যা তৈরি হয় তা হচ্ছে সাদা পাউডার। বর্তমানে এটা তেল ইন্ডাস্ট্রি থেকে পাওয়া যায়। এখন তেল থেকে না করে প্লাস্টিক বর্জ্য দিয়ে এটা বানানো হচ্ছে। দেশে বর্তমানে প্লাস্টিক রিসাইক্লিং শিল্পের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় 20 লাখ শ্রমিক নিয়োজিত রয়েছে। এই বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি হওয়ার ফলে দেশের অর্থনীতিতে নতুন গতির সঞ্চার হবে। দেশে প্লাস্টিক রিসাইক্লিং শিল্পের প্রসারের ফলে অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। বেকারত্ব ও লিঙ্গ বৈষম্য বহুলাংশে দূর হবে। সর্বোপরি জাতীয় অর্থনীতিও সমৃদ্ধ হবে। রিসাইক্লিং করে আমরা সরকারের অর্থনীতি যোগান দিচ্ছি, বারবার এটা ইউজ হচ্ছে, যার ফলে সরকারের যেখানে 1 লাখ বস্তা ইম্পোর্ট করতে হতো, সে জায়গায় 10,000 আনুমানিক, সেখানে 1 লাখ ইম্পোর্ট করলে হয়, তাহলে 9 লাখ ইউজ কমলো না? এই অর্থটা সরকারের সাশ্রয় হলো না, দেশের সাশ্রয় হলো না? এবং লক্ষ লক্ষ মানুষ যাদের চাকরি নাই, চাকরি দেওয়ার কোনো কোটা নেই, তারা কি এখানে চাকরি করছে না? তারা রুজি রোজগার করছে না? তাহলে আমরা তো এখানে অনেক মানুষের কর্মসংস্থান দিচ্ছি। প্লাস্টিক রিসাইক্লিং শিল্পের মাধ্যমে পরিবর্তন হতে পারে হাজারো মানুষের ভাগ্যের চাকা। পরিবেশ সুরক্ষায় উত্তরোত্তর প্লাস্টিক রিসাইক্লিং প্রক্রিয়ার উপর দৃষ্টি রাখতে হবে। উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্লাস্টিক রিসাইক্লিং শিল্প গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করবে। সেই সঙ্গে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করবে, এমনটাই প্রত্যাশা সকলের। সরকার পরিবেশ রক্ষায় পলিথিন নিষিদ্ধ করেছে। অভিযান চলছে বিভিন্ন উৎপাদন কারখানায়। এছাড়া শপিং মলগুলোতে ইতিমধ্যে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। আর কাঁচা বাজারগুলোতে অবাধে চলছে পলিথিনের ব্যবহার। তবে পরিবেশ রক্ষায় শুধু সরকার পলিথিন নিষিদ্ধ করেছে, কিন্তু এই পলিথিন পরিবেশ বান্ধব করেও যে গড়ে তোলা যায়, তাই পুরান ঢাকায় এসে দেখা গেল তারা ফেলে দেওয়া বর্জ্য পলিথিনগুলো নতুন করে রিসাইক্লিং করে নতুন একটি পলিথিন তৈরি করছে। এই পলিথিন পচনশীল, যা পরিবেশ বান্ধব। ব্যবসায়ীরা বলছেন, তারা যদি সরকারি সহায়তা পান, তাদের এই ব্যবসা আরও প্রসারিত হবে এবং দেশ পরিবেশ রক্ষা পাবে। পুরান ঢাকা থেকে ইসমাইল হোসাইন ইমু, এমি টেলিভিশন, ঢাকা। এমি টিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।